বিতর্কিত ধনকুবের গৌতম আদানি মোদী সরকারের বেশ ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রীর আশীর্বাদে আদানি শিল্পগোষ্ঠীর বিপুল উত্থান, এমন অভিযোগে নরেন্দ্র মোদীর সমালোচনা করতে বারবার তাই আদানিকে সামনে টেনে আনতেন সরকার বিরোধীরা। वो एक ही मुद्दे पे हो रहा है कि एक इंसान जिसका नाम अडानी है उसके कारण पूरी दुनिया में भारत का नाम बदनाम हो रहा है। সম্প্রতি আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা হয় মার্কিন আদালতে। অভিযোগে বলা হয় ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে একটি প্রকল্পের মূলধনের পরিমাণ বেশি দেখানো হয়েছে। গৌতম আদানি ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ঘটনার পরই আদানিকে জড়িয়ে মোদী বিরোধিতার পুরনো সুর আরও চড়িয়েছে বিরোধী পক্ষ। পার্লামেন্টের বাইরে আইন প্রণেতাদের এই বিক্ষোভ তারই ইঙ্গিত দিচ্ছে। তাদের ব্যানারে লেখা ছিল মোদী আদানি এক। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো নেতৃবৃন্দ বিক্ষোভে অংশ নেন। তারা বলেন আদানি কাণ্ডের প্রতিবাদে সংসদের ভেতরে বাইরে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। It was a whole series of protests. I think, to be very honest, it is the sort of clear signal from the ruling party, to the ruling party, that many of their policies have found very strong opposition throughout the country, and that while we are going to cooperate in the House from this morning onwards, that nonetheless there was one sort of final salvo to be fired as a form of protest before going out to go and debate and participate in the parliamentary process. আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষের অভিযোগে আলোচনার দাবিতে বিরোধী দলগুলোর বাধায় সোমবার সংসদের উভয় কক্ষের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। গত সপ্তাহেও একইভাবে সংসদ মুলতবি হয়। ভারতীয় সৌর বিদ্যুৎ সরবরাহ প্রকল্প অনুমোদনের জন্য আদানি গ্রুপ দেশটির কর্মকর্তাদের $26.5 কোটি মার্কিন ঘুষ দেয়। এই তথ্য গোপন করে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ সংগ্রহ করা হয়। মার্কিন আদালত বলছে এতে ঠকেছেন বিনিয়োগকারীরা। যদিও যে কোনো বেআইনি কর্মকাণ্ডের কথা অস্বীকার করেছে আদানি গ্রুপ। আইনি লড়াইয়ের কথাও জানিয়েছে তারা। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।